সোনার শহরের কথা উঠলেই চোখের সামনেই প্রথমেই ভেসে ওঠে সেই স্বপ্নের শহর এলডোরাডো, যেখানে ছড়িয়ে রয়েছে সোনার যত গুপ্ত ভাণ্ডার। কিংবদন্তি এই শহরকে ঘিরে রয়েছে কতই না উপাখ্যান আর নানা কল্পকাহিনী। শহরটির খোঁজ পৃথিবীর বিভিন্ন দেশের কত শত অভিযাত্রী ছুটে বেরিয়েছে, পাড়ি দিয়েছে কত দুঃসাহসিক অভিযান, কিন্তু সেই স্বপ্নের শহর এলডোরাডোর দেখা কি পেয়েছিল তারা? নাকি সবই ছিল মরীচিকা? চলুন আজ সেই পরশ পাথরের সন্ধানে বেরিয়ে পড়া যাক। আসুন আজ এলডোরাডো খুঁজে বার করা যাক। চলুন আজ আমাজনের গভীর অরণ্যের সেই শহর কি আদৌ সত্যি, নাকি সবটাই মিথ বা মিথ্যা? সবটা জানাবো আজকের সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে, তাই বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং দ্বিতীয় পৃথিবীর চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাহলে সবার আগে এই রকম ধরনের ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে। চলুন এলডোরাডো, সেই স্বপ্নের শহর, সোনার শহর এলডোরাডো খুঁজে বার করা যাক, শুরু করা যাক। স্প্যানিশ ভাষায় এলডোরাডো মানে যেটি সোনা। এটি এসেছে এল অমব্রে দোরাদো বা সোনার মানুষ থেকে। অনেকদিন আগে দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় এক আদিবাসী গোষ্ঠী, নাম ছিল মুইস্কা। মুইস্কা ঐতিহ্য অনুসারে নতুন রাজা নির্বাচন করার পর মাথা থেকে পা পর্যন্ত সোনার গুঁড়ো মাখিয়ে তাকে গুয়াতাভিতার পবিত্র স্নান করানো হতো। এদের বলা হতো এলডোরাডো। ফলে এটি কিভাবে যেন হয়ে যায় এক হারিয়ে যাওয়া শহরের নাম, যেটি নাকি সম্পূর্ণটাই সোনা দিয়ে তৈরি। গুয়ানা লেক পারিমের কাছে কল্পনার শহরটির ঠিকানা। বহু যুগ ধরে এর খোঁজ হাজার হাজার মানুষ করেছে, অভিযান চলেছে বলে কথিত রয়েছে বিভিন্ন। এলডোরাডো হলো সেই মিথ নগরী যা সোনা দিয়ে তৈরি বলে মনে করত স্প্যানিশদের মতো অনেকেই, কিন্তু এই নগরীর সন্ধান আজ অবধি কেউ দিতে পারেনি। আনুমানিক 800 খ্রিস্টাব্দ থেকেই বিভিন্ন নথিতে এলডোরাডোর কথা বিভিন্নভাবে ছড়াতে শুরু করে। 16 শতকে সবচেয়ে বিস্তার লাভ করে এই মিথ। 16 শতকে এ নিয়ে উল্লেখযোগ্য কাজ হলো হুয়ান রড্রিগজ ফ্রেইলের লেখা দ্য কনকোয়েস্ট অ্যান্ড ডিসকভারি অফ দ্য নিউ কিংডম অফ গ্রানাডা। দেখুন ওপরে ছবিটি ভেসে উঠছে এই বইটি। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ইউরোপীয়দের কাছে বাকি পৃথিবীর অনেকটাই অজানা ছিল। গুজবের সঙ্গে কল্পনা মিশে তাদের ধারণা দৃঢ় হয়। কোথাও নিশ্চয় সোনায় মোড়া এই শহরটি ঠিকই আছে। বহু গল্প, উপন্যাস আর সিনেমায় এই এলডোরাডোর নাম উঠে এসেছে, যার মধ্যে একটি কবিতা স্বয়ং এডগার অ্যালান পোর লেখা। মার্কিন লেখক এডগার অ্যালান পো বলেছিলেন, এলডোরাডো যেতে চাও তবে চাঁদের পাহাড় পেরিয়ে ছায়ার উপত্যকা ছাড়িয়ে হেঁটে যাও, শুধুই হেঁটে যাও। ফ্রান্সিসকো পিসারো 1530 সালে ইনকা সাম্রাজ্য লুট করার পর বাইরের পৃথিবীর সবাই ভাবত লাতিন আমেরিকার যে জায়গাগুলো এখনো বাইরের মানুষের কাছে অনাবিষ্কৃত, সেখানে কোথাও বিশাল ধনসম্পদের সাম্রাজ্য রয়েছে। আর এটাই এই সোনার সাম্রাজ্যের গুজব তৈরি করে। একই সময়ে অভিযাত্রী কুয়েসাদা গুয়াতাভিটা হ্রদের জল সেচে 4000 সোনার টুকরো পেয়েছিলেন। ধারণা করা হয় প্রতি বছর উৎসবের সময় আদিবাসীরা হ্রদে প্রথা অনুযায়ী সোনা নিক্ষেপ করত। এটি তারই যেন ইঙ্গিত দিয়ে যায়, কিন্তু অনেকেই তা বিশ্বাস করেনও না। এই সোনার লোভে বহু অঞ্চল থেকে লোকেরা এসেছিল। প্রচুর পরিশ্রম করে হ্রদের তলদেশে জোয়ারের সময় অনুসন্ধান চালিয়েছিল। অনেকেই এভাবে সোনার টুকরো সংগ্রহ করতে পারলেও সোনার শহর এলডোরাডোর খোঁজ পাওয়া যায়নি। স্প্যানিশরা যখন
লাতিন আমেরিকা জয় করে স্থানীয় মুইস্কা গোষ্ঠীকে খুঁজে বেরও করেন। লেক গুয়াতাভিতায় খোঁজ চালিয়ে কিছু সোনা পান তারা, কিন্তু তাতে তাদের আশ মেটেনি। একের পর এক ব্যর্থ অভিযানে মানুষ আসতে থাকেন সেখানে। সবসময় সেটা সুখকর ছিল না। সেখানকার আদিবাসীদের তারা মারধর অত্যাচার চালাতে থাকে সোনার খোঁজের জন্য, কিন্তু লাভ হয় না। তাদের হাত থেকে রেহাই পেতে তারাও নানা রকম গল্প গাঁথা তৈরি করে, ক্রমশ তা ফুলিয়ে ফাঁপিয়ে তোলে এল ডোরাডোর কিংবদন্তিকে। 1799 থেকে 1808 সালে অভিযান চালিয়ে আলেকজান্ডার ফন হামবোল্ট লাতিন আমেরিকায় এক দুঃসাহসিক অভিযান করেছিলেন। তীব্র খরস্রোতা অরিনিকো নদী পাড়ি দেন তিনি। দুর্গম অঞ্চলে তোয়াবু খাটিয়ে থাকেন। 1801 সালে 45 দিন দুর্গম পথ অতিক্রম করে পৌঁছতে সক্ষম হন রিও ম্যাগদোলানোতে। এই স্থানের খোঁজে বহু অভিযাত্রী দীর্ঘকাল ধরে হন্যে হয়ে ঘুরেছিল, কিন্তু সেই স্বর্ণ অস্তিত্ব খুঁজে পেতে তিনিও ব্যর্থ হন। পরে সেই শহরটির অস্তিত্ব পুরোপুরি অস্বীকার করেছিলেন তিনি। তবে এল ডোরাডো থেকে যায় পৃথিবীর একটি রূপকের নাম হয়ে, যার মানে যেখানে খুব তাড়াতাড়ি ধনসম্পত্তি লাভ করা যায়। কেউ কোনো ব্যর্থ অভিযানে বেরোলেও সেটিকে এল ডোরাডো খোঁজ হিসেবে অভিহিত করা হয়। তবে এল ডোরাডোর অভিযান ব্যর্থ হয়নি, একেবারেই ব্যর্থ হয়নি। 1541 সালে সোনার শহরের খোঁজে অভিযাত্রী ফ্রান্সিসকো দে ওরেয়ানা আর গনজালো পিসারো অভিযান বেরিয়েছিলেন। আমাজন নদীর পাশ দিয়ে যেতে যেতে পুরো দৈর্ঘ্যটায় জানা হয়ে যায় ওরেয়ানোর। গহীর বনের ভিতর দিয়ে বয়ে চলা আমাজন নদী যে কত বড় তা কেউ কখনো আন্দাজও করতে পারেনি। বর্তমানে এটি বিশ্বের দীর্ঘতম নদী হিসেবে পরিচিত। যাই হোক, যদিও খোঁজ মেলেনি স্বর্ণ শহরের, তবু এই আবিষ্কারের জন্যই ইতিহাসের পাতায় উঠে যায় ওরেয়ানার নাম। এই অভিযানের মূল্য সোনার চেয়েও কম কিছু ছিল না। 2001 সালের কথা, রোমের এক পাঠাগারে হঠাৎ এক ধুলোমাখা নথি আবিষ্কৃত হয়। তাতে এল ডোরাডো শহরের কথা উল্লেখ ছিল। আন্দ্রেয়া লেপেজ নামের এক ধর্মযাজক 17 শতকের সেই নথি লিপিবদ্ধ করেছেন বলে জানা যায়। লিপি থেকে জানা যায় সেই শহরের অমিত ধনসম্পত্তির কথা, কিন্তু শহরটির কোথায় তা সেই লিপিতে খোলসা করে জানাননি যাজক। শুধু বলেছিলেন পেরু থেকে 10 দিনের হাঁটা পথ, কিন্তু পেরুর কোন শহর থেকে বা কোন দিক থেকে যাত্রা শুরু করতে হবে তার কোনো সঠিক তথ্য লিপিতে জানা যায়নি। এল ডোরাডোর সন্ধান পেতে গত 100 বছরে নানা দেশের সংগঠিত অভিযানই হয়েছে, অন্তত 14টি। এই অভিযানে ইনকা সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গেলেও দেখা মেলেনি সেই স্বর্ণ শহরের। আবার অনেক সময়ে ঘন জঙ্গল থেকে বের হতে না পেরে হারিয়ে গেছেন অনেক অভিযাত্রী। 1971 সালে গহীন জঙ্গলে এমনইভাবে হারিয়ে গেছেন ফরাসি মার্কিন এক দল অভিযাত্রী। 1997 সালে নিশ্চিত হয়ে যায় নরওয়ের অভিযাত্রীরা এই ব্যাপারে। ব্রিটিশ মিউজিয়ামের প্রত্নতাত্ত্বিকদের ধারণা দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ রেইন ফরেস্ট আর পার্বত্য অঞ্চলের কোনো একটা এলাকায় এ স্বর্ণ নগরীর খোঁজ পাওয়া যেতে পারে। আবার অভিযাত্রী মনে করেন পেরু, বলিভিয়া এবং ব্রাজিলের মিলনস্থলে গভীর জঙ্গলের ভিতরে ছিল সেই গোপন শহর, যেখানে ধনসম্পত্তি লুকিয়ে রেখেছিল ইনকারা। ফলে অভিযাত্রীরা সেই লক্ষ্যে আমাজন অরণ্যের মাঝে অভিযান চালান, কিন্তু তারপরও সে শহরের দেখা আজও মেলেনি। তবে মাথা পিছু আবিষ্কারের পর অভিযাত্রীরা নতুন করে উৎসাহ পেয়েছিলেন। অভিযাত্রীরা বিংহ্যামের নেতৃত্বে 1911 সালে উরুমবাম্বা নদী অববাহিকায় খাড়াই পাহাড়ের উপর আবিষ্কৃত হয় ইনকাদের তৈরি হারিয়ে যাওয়া এই শহর। কি কারণে এই পবিত্র স্থান নির্মাণ করেছিলেন ইনকারা তা আজও রহস্যাবৃত। মাচু পিছু আবিষ্কার যখন হয়েছে, তাহলে এল ডোরাডো আবিষ্কার হবে। স্বপ্নের শহর আর সোনার শহর এল ডোরাডো আবিষ্কার হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি
আশা করি সম্পূর্ণ ভিডিওটি জানান এলডোরাডো সম্পর্কে আপনি কতটা জানেন এবং কমেন্টে জানান এলডোরাডো সম্পর্কে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এটি কি কোথায় দেখা হবে পরবর্তী ভিডিওতে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং যদি অবশ্যই সাবস্ক্রাইব করে যান তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যান, তাহলে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অবসর সময় থাকলে ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলি দেখতে অবসর সময় থাকলে অবশ্যই উপরে ভেসে ওঠা এই সকল ভিডিওগুলি দেখতে পারেন। অবসর সময়টি ভালো যাবে। ধন্যবাদ।